আপনারা অনেকেই জানেন একসময় আমাদের দাস প্রথা ছিল, শ্রমিকদের কোনো অধিকার ছিল না। একবার টাকার বিনিময়ে কিনে নিলে যতক্ষণ না পর্যন্ত সেই দাস আজাদ হয় ততদিন পর্যন্ত মালিকের ইচ্ছা অনুযায়ী পরিশ্রম করতে হতো এবং অধিকাংশ সময় আমাদের মালিকরা মানবিক থাকতেন না। তারা শ্রমিকদের ধারণ ক্ষমতার বাইরেও পরিশ্রম করাতে গিয়ে অমানবিক নির্যাতন করতেন। অনেক শ্রমিকের মৃত্যুবরণ করতে হতো। যখন 1860 সালের পরবর্তীতে আমাদের ফ্রান্স, জার্মানি, আমেরিকা, সারা বিশ্বে যখন তারা এই কল, মোটর, আগে যখন বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ পরবর্তীতে যখন এই মোটর আসলো, ইন্ডাস্ট্রি তৈরি হলো, তখন শ্রমিকদের প্রয়োজনীয়তা। মোটর আসার পরে আমরা দেখা গেল 10 মিনিটে 30টি শাড়ি উৎপাদন করে ফেলছি। প্রচুর উৎপাদনের ক্ষমতা বেড়ে গেল, এই জন্য শ্রমিকদের চাহিদা বেড়ে গেল। এরপরে শুরু হলো, এর আগে থেকে ছিল কয়লা খনিতে শ্রমিকদের অমানবিক পরিশ্রম, পাথর ভাঙা, জাহাজ ভাঙা, এই সমস্ত ভারী ভারী কাজে শ্রমিকদেরকে ব্যবহার করা হতো এবং তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা হতো না, তাদের ন্যায্য পাওনার দিকে নজর রাখা হতো না। আর মানুষ, যে সমস্ত সুঠামদেহী মানুষ ছিল, তাদেরকে দাস হিসেবে পরিশ্রম করাতে একজন আমাদের পথিকৃত শ্রমিক আছেন, নিকোলাস হেনরি। এই নিকোলাস হেনরি, তাকে দিয়ে হয়েছিল এবং এই পথের ধকল সহ্য করতে না পেরে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রেক্ষিতে তৎকালীন শ্রমিকরা ব্যাপক বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেই নিকোলাস হেনরি থেকে শুরু করে অন্যান্য যে শ্রমিকরা আত্মত্যাগ করেছেন, যারা জীবন দিয়েছেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতেই পর্যায়ক্রমে আমাদের আজকের এই শ্রমিক দিবস, মে দিবস। আমাদের বিশ্ব বর্তমানে অনেক মানবিক বিশ্ব। একসময় যখন এরকম নিকোলাস হেনরি নির্যাতনের লাগাম আমরা টেনে ধরতে সক্ষম হয়েছি, একটা সময় আমাদের এই বাংলাদেশ স্মৃতি থেকে নাম, আমাদের কৃষকদেরকে জোর করে নীল চাষে বাধ্য করা হতো। ওনাদের মূল্যবান যে কথাগুলি ছিল, উপদেশগুলি ছিল, সেগুলি সবারই কাছে আমরা জানতে পারলাম না। আমরা আমাদের আলোচনাগুলো তাদেরকে জানাতে পারলাম না, বোধাবাসীকে জানাতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, যার কারণে আজকের এই কর্মসূচিটাকে আমরা সংক্ষিপ্ত পরিসরে নিয়ে এসে, কারণ 12:30টার দিকে যেহেতু জুমার আজান দিবে, সে থেকে এখন রেলি বের করে আমরা বোদাবাজার প্রদক্ষিণ করব। তারপরে যদি আমরা সময় পাই, আমরা খুব স্বল্প পরিসরে একটা আলোচনা সভা করে আমাদের যে দুপুরের আপ্যায়নের ব্যবস্থা আছে, বাদ মাগরিব আমরা সকলে এখানে উপস্থিত হয়ে আমাদের সকল শ্রমিক ভাইদের জন্য যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, সেটাতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, উপস্থিত হবেন। হয়ে এই প্রতিদিনের যে কর্মব্যস্ততা জীবন, সেখান থেকে একটু যদি আমরা সকলেই আনন্দ উপভোগ করতে পারি, এটুকুর জন্য আপনারা আসবেন। আর শ্রমিকদের জন্য আমরা সব সময় আছি, শ্রমিকদের পাশে থাকব। আমরা মনে করি আজকে যারা অতিথিবৃন্দ আছেন এবং একটু আগে আমাদের অত্র এলাকার গর্ব আমাদের সকলের প্রিয় নেতা, আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের বোদা দেবীগঞ্জের সাংসদ জনাব আলহাজ ফরাজ হোসেন আজাদ মহোদয় আমাদেরকে ভার্চুয়ালি যে বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি যে তার এই বক্তব্যের সাথে এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং প্রশাসনিক কর্মকর্তারা আছেন, তারা সবসময় এই শ্রমিকদের সুখ দুঃখে যেন পাশে থাকে, এটা আমরা যৌথ শ্রমিক সংস্থার পক্ষ থেকে তাদের কাছে প্রত্যাশা করছি।